হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মসলা দিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করব। আর এই মাংসটা কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি ১.৫ কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। আর তারপর এখানে যে মসলাগুলো আমি ইউজ করব সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে রান্নার সময় খুব সহজ হয়। আর হ্যাঁ, কমন কিছু মসলার পাশাপাশি আজকের মাংসটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করব। খুব অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করলেও যে এতটা অসাধারণ হতে পারে সেটা আজকে নিজের চোখে আপনারাই দেখে নেবেন। প্রথমেই হচ্ছে আমি একটা কড়াইয়ের ভিতরে তেল নিয়ে নিলাম। তারপর হচ্ছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ যেগুলো থাকে ওগুলো দিয়ে দিলাম। যখনই গরম মসলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন দিয়ে দেব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তারপর এর ভেতর দিয়ে দেব বাটা মসলা। আর বাটা মসলা হিসেবে আমি ইউজ করছি আদার পেস্ট, রসুনের পেস্ট আর জিরার পেস্ট। মসলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব মসলার ভেতর থেকে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। মসলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দেব শুকনা মশলাগুলো। শুকনা মসলা হিসেবে এখানে ইউজ করব লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর হ্যাঁ, এখানে আমি প্রত্যেকটা মসলার পরিমাণ ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর বাটা মসলাটা দিয়েছিলাম ২ টেবিল চামচ পরিমাণ করে। ১.৫ কেজি গরুর মাংসের জন্য এই মসলার পরিমাণটাই কিন্তু যথেষ্ট। তবে কেউ যদি অনেক বেশি মসলা খেতে পছন্দ করেন তাহলে মসলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। যাই হোক, সামান্য পরিমাণ পানি দিয়ে মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময়ে এক্সট্রা ঝালের জন্য আমি দিয়ে দেব ২-৩টা পরিমাণে শুকনো মরিচ। আর শুকনো মরিচগুলোকে আমি একটু কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে দেব যাতে ঝালটা একটু ছড়িয়ে পড়ে। এদিকে মসলাটা যখন কষানো হয়ে যাবে উপর দিয়ে এরকম তেলটা ভেসে আসবে তখন দিয়ে দেব মাংসগুলো। মাংসগুলোকে মসলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা কষানোর জন্য। ঢাকনাটা কিন্তু আমি ২০ মিনিটের জন্য দিয়ে রাখবো। এর মাঝে শুধু ২-১ বার একটু নেড়েচেড়ে দেব যাতে মসলাটা লেগে না যায়। আচ্ছা, গরুর মাংসের ভেতরের আলুটা পছন্দ করেন না কে বলেন তো? আমার তো গরুর মাংসের ভেতরে যে আলুটা দেওয়া হয় ওই আলুটা ভীষণ পছন্দের। এই তো ২০ মিনিট পরে এখানে কিন্তু আমার মাংসটা ভীষণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মাংসের কালারটাও কিন্তু খুবই চমৎকার এসেছে। মাংসটা যেহেতু খুব ভালো করে কষানো হয়ে গেছে তাই এই পর্যায়ে আমি মাংসের ভেতরে কয়েকটা নতুন আলু দিয়ে দেব। ওই যে বললাম যে মাংসের ভেতরের আলু খেতে আমার ভীষণ পছন্দ। ইভেন আমার বাসার প্রত্যেকেরই ভীষণ পছন্দ। আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর ভেতর দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন। আস্ত রসুন হোক কিংবা রসুনের কুয়া যেটাই হোক না কেন মাংসের ভেতর দিলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে পাশের চুলায় গরম পানি করতে দিয়েছিলাম। সেখান থেকে কয়েক কাপ গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ হতে দিয়ে দেব। মাংস রান্নার সময় যদি গরম পানিটা ইউজ করা হয় তাহলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে গরম পানিটা এড করা হয়ে গেলে এখানে ৩-৪টা পরিমাণে আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে আরো ২০ মিনিট রান্না করে নিলেই কিন্তু মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে দেখেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং মাংসের কালারটা কি পরিমাণ সুন্দর এসেছে। এখানে যে খুব অল্প পরিমাণে তেল ইউজ করা হয়েছে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। মাংস রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। চুলাটা বন্ধ করে দিয়ে এখানে একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা আরো চমৎকার আসবে। আশা করি আজকের আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে অসাধারণ লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।